হ্যালো গাইজ, আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি। আমার ভিডিওটা ফুল দেখে যাবেন। ফুলটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, এমনকি অনেক কিছু দেখতে পারবেন। আসলে আমার ভিডিওটা না দেখলে আপনারা কিছু বুঝবেন না গাইজ। আমার ভিডিও ফুল ভিডিও দেখে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের জন্য শুধু শু দেখাচ্ছি, আপনারা ভিতরে আমার ফুল ভিডিও দেখবেন। লাগবো নেবেন না? কয়টা দিব? কার কাছে? না, ও নিব না। এটার সমস্যা কি? এই দুইটা বালাই দিলে, এই দুইটা বালাই দিলে এটা তো এরকমই, এটা যত খুলবেন এরকমই থাকবে। 50 টাকা দিবি? হ্যাঁ, 100 টাকা দিবেন। 50 টাকা দিলে তো 10 টাকা ইউজ করে গেল। আর আটটা তো 100 টাকা দেন যান। না, 50 টাকা আর ইয়ে করে লাভ না, থাকতে দেন। না না, 100 টাকা হইলে দেন, নাহলে থাক। আর না 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 থাক, তাহলে ওই দিকে নিন। 100 টাকা করে দিতে হবে। 10 টাকা করে 8টা, 10 টাকা করে 80 টাকায়। 80 টাকা আমি কি তোলমু? তো 10 টাকা বেচবো কত? 10 টাকা করে নেয় না। হ্যাঁ, 10 টাকা নেয় না, 15 টাকা দিয়ে বেচবো, বেচতে লাগবে। আমরা নোয়াখালী মানুষ, বেশি মানুষ, আমি কেটে একটা একাই না। আমার আটটা ভাঙে কোনো কাজ করতে পারি না। সিটি আবার বেশি দেখে অনেকে মনে করবি খালারে অনেকে আমার মা, নেতার মা। হ্যাঁ, তো উনি এই যে বুড়া মানুষ 80 পয়সা, 60 টাকা 20 টাকা করে কম দিচ্ছি। আমরা তো 20 টাকা তখন খাইতে দিই। আপনি টাকা দাম লাগতো না, বেচতে দেন না। বিশ্বাস করেন, এই রোদের মধ্যে টানা 1 ঘন্টা করছি আমি মাত্র এই থোর 8টা থোর বিক্রি করার জন্য। 120 টাকা হাইস্ট এ থোরের আমার রেট উঠছে। আমি পুরা বাজার এখানে সূত্রাপুরে যত সবজি দোকান ছিল, আমি প্রত্যেকটা সবজি দোকানে গেছিলাম ভাই। প্রত্যেকটা সবজি দোকানে একই অবস্থা। 60 টাকা, 50 টাকা, 100 টাকা। একটা দোকানে 80 টাকা বলছিল, আমি বলছি 100 টাকা। আমি আপনাদেরকে জাস্ট এটাই বোঝাচ্ছি যে বাস্তবতার মানুষের আসলে বাস্তবতার কীরকম, মানে বাস্তবতার সম্পর্কে আমি আপনাদেরকে অনেক কিছু বোঝাচ্ছি। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আসলে কি বলবো, ওনাকে আমি এমনিতে দিয়ে দিছি। ওনাকে আমি দিতাম না, কারণ আমি 1টা ঘন্টা এগুলা বিক্রি করার জন্য, শুধু 1টা ঘন্টা করছি। আমি পারি নাই এগুলা বিক্রি করার জন্য আমার টার্গেট অনুযায়ী। তো আমি মনে করছি যে 60 টাকা বিক্রি করে কী বা হবে, তার কাছে 60 টাকা বিক্রি না করে তাকে এমনিতে দিয়ে দিই। তো আমি এটা মনে করে তাকে আমি থোরগুলো এমনিতেই দিয়ে দিছি। আমি কোনো কিছু মনে করি নাই, কারণ আমি এটা মনে করছি যে তাহলে আলাপাক আমাকে যে 1 ঘন্টা প্রত্যেক দোকানে এই রোদের মধ্যে, দেখেন কি রোদ চারিদিকে। আমি হয়তো এই জায়গায় একটা মানে গাছের ছায়া পাইছি, ওই কারণে আমি এই জায়গায় এসে ভিডিওটা করতেছি। কারণ আমি জানি তাহলে এই আল্লাপাক আমাকে 1 ঘন্টা কেন ঘুরালো। আমি তো যখন এটা নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি, তখনও তো আল্লাপাক আমার মাথায় জ্ঞান দিতে পারতো যে তুমি কাউকে দিয়ে দাও, তুমি এটা কাউকে দিয়ে দাও। তো এটা আমাকে তিনি না দিয়ে, তিনি আমাকে 1 ঘন্টা প্রত্যেক কাঁচা দোকানে উনি আমাকে ঘুরেছে। কেন? আল্লাপাক আমাকে বুঝার জন্য, যে তুমি বুঝো যে এরকম এভাবে হবে, বা এটা এইভাবে হবে। আমি এখনও বলতেছি আল্লাপাক রব্বুল আলামিনের কাছে শুকর, আলহামদুলিল্লাহ। আসলে থরের উসুলাতে আমি আপনাকে, থর বিক্রির উসুলাতে আমি আপনাকে অনেক কিছু বলতে। আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি কাঁচা আম বিক্রি করতে গেছি। আমাদের সাপ্লাই ডিপেন্ডের কাঁচা আম সার্টিফিকেট না থাকার কারণে এটা রপ্তানি করা হয় নাই। তো বাইরে বলছিল 5 কেজি স্যাম্পল দেওয়ার জন্য, মানে 20 কেজি স্যাম্পল দেওয়ার জন্য। তো সার্টিফিকেট না থাকার কারণে সরকারের প্রতিনিধিরা দিতে দেয় নাই, আমরা দিই নাই। তো এইটা আমি আবার শ্যামবাজারে আনছি গিয়া বিক্রি করার জন্য।
তো যখন শ্যামবাজারে গেছিলাম বিক্রি করার জন্য এই কাঁচা আম 20 কেজি, তখন আমি নদীর পাড়ে বসছিলাম। আসলে ভাই আমার ছোটোবেলা থেকে এটা কিছু অভ্যাস, এটা আমার ছোটোবেলা থেকে রমজানে আমি কাগজে বেচতাম, বেচতাম। আচ্ছা, এটা অনেক ইতিহাস, অন্য কোনো ভিডিওতে বলবো। তো এটা আসলে আমি চিন্তা করছিলাম। তো আমি যখন একটা পাশে দোকানদারে বসছিলাম, সে আমাকে সন্ধ্যে বসতে দিয়েছিল। বসার পরে আমি মানে সে আমার প্রথমে জিজ্ঞেস করলো কত করে রেট। আমি বলছিলাম যে আপনি কত করে দিবেন, আমি এটা বেশি নেই, রেট না জানি না। তো যখন আমি একটা দোকানদার বেচলো, আমি তখন ক্রেটটা নিয়ে অন্য দোকানে গেলাম। তো অন্য দোকানে যাওয়ার পরে ওই আমার বললো কি ও আমার ওই দোকানে রেট মানে রেট হচ্ছে আর কি, ও কত নেবে। ও আমার কানে কানে দিয়ে আমি বেশি দেবো আমার কাছে নিয়ে। তো আমি ওর সাথে আমার কথার সাথে বললো, আমি ওকে দিয়ে দিলাম। কত দিলাম আমার সেটা ঠিক মনে নেই, ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে আমি দেখলাম যে আসলে ওকে দিয়ে দেওয়ার পরে দেখলাম যে আমার একটা আম নিয়ে পরে আমি ওকে না দিয়ে আমি আবার চলে আসলাম। ওর রেটে আবার বনে নাই, ও আবার কম কম দেবে বলছিল। আমি চলে আসলাম আবার ওর দোকানের সাথে। ও আমাকে দোকানের সাথে বসতে দেয় নাই। ও আমার দোকানের সাথে বসতে না দিয়ে ও আমাকে একটু দূরে দিয়েছে। তা আমি ওইখানে বসছি। এখানে বসার পরে একটা দোকানদার ডাকছিল, ওইখানে সবজি দোকানদার করে, সবজি বিক্রি করে। ওরা আমাকে বলছিল যে তুমি আচ্ছা দিয়ে দাও। তা আমি ওদেরকে দিয়ে দিছি। ও আমার একটা আম নিয়ে চলে গেছে, আমি ওকে কিছু করি না। ওই দোকানদার বলছিল তোমাকে বসতে দেয় নাই, তুমি ওকে একটা আম দিলে কি লেগা। কিন্তু ভাই ও আমাকে বসতে দেয় না, ঠিক আছে। আমি ওকে আম দিয়ে একটা আম নিয়েছে, আমি ওকে ওই আমটা দিয়ে ওকে বুঝাতে চাই যে আমার মন মানসিকতা হচ্ছে। আমি আর আপনাকে বেশি কিছু বলতে চাই না, শুধু আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাথে অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।